হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। হঠাৎ করে যদি অ্যানিম্যাল প্রোটিন ছেড়ে ভেজ প্রোটিন রান্না করতে হয়, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার জন্যে। অনেকেই কিন্তু অ্যানিম্যাল প্রোটিন খেতে পছন্দ করেন না, সেই জন্যে মাছ মাংস ডিম খান না, তাদের জন্য এই রেসিপিটা একেবারে পারফেক্ট। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে বাসমতি চালে বানাবো, আপনারা যে কোনো রান্নার চালে এটা বানাতে পারেন। আমি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী এই 1 বাটি করে চাল মেপে নিচ্ছি। আমি এখানে প্রথম 1 বাটি দিলাম, আরও 1 বাটি দিলাম, আরও হাফ বাটি মতো চাল দিয়েছি, মানে 2.5 বাটি মতন চাল আমি দিয়েছি। আর এই চালটাকে আমি ভালো করে জল চেঞ্জ করে করে ধুয়ে নেব। চালের ভেতর অনেক নোংরা থাকে, চালটাকে আমি ভালো করে 2 থেকে 3 বার চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। এইবার আমি নর্মাল জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। 10 থেকে 12 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। চালটা তাহলে বেশ নরম হয়ে যাবে, রান্না করতে সুবিধা হবে। আমি ঘন্টা 2 আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, হাফ বাটি মতো ছোলার ডাল আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। গরম জলে ভিজিয়েছি, ডালটা কিন্তু বেশ নরমই হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একটা ফ্রাইং কড়াই বসিয়ে দিয়েছি আর জল বসিয়ে দিয়েছি 2 বাটি মতন। এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ। জলটা যখন ফুটতে শুরু করেছে, টকবকিয়ে যখন ফুটতে শুরু করেছে, তখন আমি এর ভেতরে দিয়ে দেবো সোয়াবিন। প্যাকেটে যে সোয়াবিনগুলো পাওয়া যায় সেই সোয়াবিনই আমি দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম মতো সোয়াবিন আছে, আমি 2খানা প্যাকেট দিচ্ছি, প্রায় 300 গ্রাম মতো সোয়াবিন আমি দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সোয়াবিনগুলো একটু সেদ্ধ করে নেব। 2 মিনিটের মধ্যেই কিন্তু সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাবে। বেশ ফুটে উঠেছে, বোঝাই যাচ্ছে, বেশ ফুলেও গেছে সোয়াবিনগুলো। একটু চেক করে দেখে নিতে হবে, বেশ নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করেই রেখে দিলাম। আমি আজকে যে ভেজ বিরিয়ানিটা বানাচ্ছি, মানে সোয়াবিন বিরিয়ানিটা বানাবো বা পোলাওই বলুন, পোলাওটা বানাবো, তার জন্য আমি 2খানা আলু কেটে নিলাম। আলু খোসাগুলো কেটে আলুগুলোকে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। খুব একটা বড়ও করিনি, খুব একটা ছোটও হবে না। আমি 2খানা আলু দিয়েছি, আপনারা ইচ্ছে মতো আলু পরিমাণটা বাড়ানো কমানো করতে পারেন। আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। আপনারা যদি মনে করেন নিরামিষ করবেন, তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। 2খানা পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমার সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, গ্যাস থেকে ওভেন থেকে নামিয়ে নিয়ে এসেছি, বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন একেবারে নরমও হয়ে গেছে। এবার এই জলটা আমি চিপে চিপে, মানে সোয়াবিন জলটা আমি ফেলে দেবো, আর সোয়াবিনগুলোকে চিপে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি জলটা ঝরিয়ে নিয়ে। অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হয়, আর এটা কিন্তু হাই প্রোটিনযুক্ত। হাফ বাটি পরিমাণ টক দই এর ভেতরে দিয়ে দিলাম, মানে সোয়াবিনটার ভেতরে। হাফ টেবিল চামচ লবণ দিলাম, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, একটু কালারের জন্যে, দেখতে ভালো লাগবে। এবার সমস্ত মশলাটাকে আমি সোয়াবিনের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে রান্না করলে পরে কিন্তু সোয়াবিনগুলো খুব জুসি হবে, ভালো লাগবে খেতে। খুব ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নিলাম, হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। এবার ফ্রাইং কড়াইটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি কেটে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। সমস্ত আলুগুলোই দিয়ে দিলাম, দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চিমটা হলুদের গুঁড়ো, আর 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, কালারটা ভালো লাগবে। আর 1 চিমটা লবণও দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে হাই ফ্লেমে রেখে একটু ফ্রাই করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, খুব বেশি ভাজতে হবে না, আলুর কাঁচা ভাবটা চলে গেলেই হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে। ঢাকা দিয়ে দিলাম, তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে।
মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন আলুর গায়ে কালারটা কিন্তু সুন্দর এসে গেছে, বেশ গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, বোঝাই যাচ্ছে আলুটার কাঁচা নেই, বেশ নরমও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার তেল থেকে সরিয়ে নেবো আলুগুলোকে, অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি, সুন্দর একটা গন্ধ বেরোবে। চেষ্টা করছি অল্প তেল ঘিয়ের মধ্যেই বিরিয়ানিটা বা পোলাওটা বানাতে। বেশ গরম হয়ে গেছে যখন, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ গোটা জিরে দিলাম, আর দিয়ে দিলাম দারচিনির টুকরো কয়েকটা, কতগুলো ছোটো এলাচের দানা মাথা ফাটিয়ে দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জায়ফল একটু ফাটিয়ে দিয়ে দিলাম, একটুখানি জয়িত্রীও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে রাখবেন, নাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। কতগুলো গোলমরিচের দানাও দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, 30 থেকে 40 সেকেন্ডের ভেতরে কিন্তু গন্ধটা বেরোতে শুরু করবে। কটা তেজপাতাও দিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ বেরোবে, পাড়ার লোক টের পেয়ে যাবে ভালো কিছু রান্না হচ্ছে বাড়িতে। আমি এবার কুচনো পেঁয়াজটার ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। জলে ভেজানো ছোলার ডালটাকে জল থেকে ঝরিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজের সাথে সাথে ছোলার ডালটাকেও একটু ভাজা ভাজা মতো করে নেব। খুবই টেস্টি হাই প্রোটিনযুক্ত রেসিপি আজকে তৈরি হতে চলেছে, অল্প খরচের ভেতরেই তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমি 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন, তবে অল্প একটু ঝাল হলে এই পোলাওটা খেতে ভালোই লাগবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, সমস্ত সোয়াবিনটাই আমি এর ভেতরে দিয়ে দেব। দারুণ টেস্টি হবে। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। ছোলার ডাল সোয়াবিন সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা, পুরো চালটাই আমি দিয়ে দেব এর ভেতরে, দিয়ে আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব হালকা হাতে করতে হবে, মানে বেশি জোরে জোরে করলে পরে চালগুলো ভেঙে যেতে পারে। চালগুলো তো জলে ভিজানো ছিল, বেশ নরমও হয়ে গেছে, চালগুলো ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। এবার হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভীষণই সোজা রেসিপি, একবার যে দেখবে না সেই কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। একেবারে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি চাল আর ডাল মিলে 3 বাটি মতো নিয়েছিলাম, তাই 6 বাটি গরম জল আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, যদি লঙ্কা খেতে পছন্দ করেন তাহলে ভালো লাগবে। আর একটুখানি চিনি দিলাম, এই 2 টেবিল চামচ মতো চিনি দিলাম, চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে। আবারও হালকা হাতে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মুখে দিয়ে দেখলাম যে লবণটা একটু কম বলে মনে হচ্ছিলো বলে 1/2 টেবিল চামচ মতো লবণ ওর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ঢাকার ভেতরে একটা হোল ছিল সেটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, পুরো ভেপারটা যাতে ভেতরে চলে যায়, কড়াইয়ের ভেতর যায়। মিনিট 10 এটা হাই ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে ঢাকাটা খুলে আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখনও অনেকটা জল আছে, আর একটু রান্না হতে হবে। এবার 1/2 টেবিল চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর হাতে ডলে একটুখানি কসুরি মেথিও এর ভেতরে দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ গাওয়া ঘি আবারও দিয়ে দিলাম, আগে 1 টেবিল চামচ দিয়েছিলাম, এখনও 1/2 টেবিল চামচ দিলাম, ভালো লাগবে খেতে। আবারও আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই প্রোটিনযুক্ত রেসিপি কত অল্প খরচে, মানে ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি তৈরি করে ফেলতে পারবেন। এবার
এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশের দানা, ঘরে ছিল, দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে এটাকে প্রায় 20 মিনিট একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 20 মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও 5 মিনিট এটা রেস্টে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে পোলাও রেডি হয়ে গেল, সোয়াবিন পোলাও। এইভাবে যদি বানান না ঝরঝরে পোলাও, একেবারে হোটেল রেস্টুরেন্টের মতো পোলাও বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। যাকে খাওয়াবেন না সে তো বিশ্বাসই করতে পারবে না যে এত ঝরঝরে পোলাও আপনি বাড়িতে বানিয়ে ফেলেছেন। চালের আর জলের মাপটা যদি ঠিক রাখেন, এই প্রোটিনযুক্ত রেসিপিটা বানাতে আপনার বেশি সময় লাগবে না। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বানাতে ইচ্ছে করছে তো? তাহলে একদিন আমার মতন করে বানিয়ে ফেলুন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। পরিবারের সকলকে বানিয়ে খাওয়ান, নিজেও খান, দেখবেন সবাই কিন্তু দারুণ মজা করে খাচ্ছে। আর মাছ, মাংস, ডিম ছাড়া ভেজ প্রোটিনের রেসিপি যে এত টেস্টি হতে পারে, সেটা আপনি এই রেসিপিটা বানিয়ে খেলে পরে বুঝতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।